আমার প্রিয় সন্তান, যদি তোমার কাছে আমার এই বার্তাটা পৌঁছায়, তাহলে তুমি জেনে নাও আমি তোমার ঘরে উপস্থিত আছি। বাবা মহাদেব যখন কারোর সাথে থাকে তার কেউ ক্ষতি করতে পারে না। বাবা মহাদেব সবসময় তাকে প্রোটেক্ট করে থাকেন। বাবা মহাদেব যখন কারোর ঘরে প্রবেশ করেন, তখন চারিদিকের পরিবেশ খুব আলোময় হয়ে ওঠে ও ওই ব্যক্তির ভাগ্য খুলে যায়। মহাদেব এখনই তোমার সাথে কথা বলতে চান। মহাদেব ব্যাকুল অবস্থায় তোমার দ্বারে দাঁড়িয়ে আছেন। আমার প্রিয় সন্তান, মহাদেব বলেন, তুমি রাগে পৃথিবীকে জয় করতে পারো না, কিন্তু ভালোবাসা দিয়ে পুরো জগৎটাকে তুমি জয় করতে পারো। তোমার হৃদয় অনেক বড়, তুমি হাজার জনের মধ্যে একজন। তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যা সবার মধ্যে নেই। তুমি জানো না আজ তোমার সাথে কি ঘটতে চলেছে। আমার কথাগুলো মন দিয়ে শোনো, আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লেখো। তোমার জীবনে অনেক পরিবর্তন ঘটতে চলেছে। তোমার জীবনে একটা বড় চমৎকার হবে, যা তুমি কখনোও কল্পনাও করনি। তোমার মনের মধ্যে এমন কিছু স্বপ্ন ছিল যা তুমি ভাবছিলে যে এটা তোমার কোনোদিন পূরণ হবে না, সেটা এবার পূরণ হতে চলেছে। তোমার মন খুবই সহজ সরল, আর ভগবান শিব এইরকম সহজ সরল মানুষদেরই বেশি পছন্দ করেন। তাই মহাদেব তোমার জীবনে এক বিশাল চমৎকার করতে চলেছেন। আমার প্রিয় সন্তান, তুমি উন্নতির পথে অগ্রসর হচ্ছ। স্বয়ং বাবা মহাদেব তোমার হাত ধরে তোমাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন। তোমার সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। এই শুভ সংবাদ শোনার জন্য তোমার মন বহু বছর ধরে অপেক্ষা করছিল। তুমি বিশাল বড় সুখবর পেতে চলেছ। তোমার কিছু স্বপ্ন ছিল যেটা তোমার অসম্ভব বলে মনে হচ্ছিল, সেই স্বপ্নও তোমার পূরণ হতে চলেছে। মহাদেবের দৈব শক্তি তোমার কাছে আছে, আর এই শক্তি দিয়ে তুমি এমন কিছু দেখতে পাচ্ছ যা তোমার ভবিষ্যতের জন্য অপরিহার্য হবে। তুমি তোমার জীবনে এক বিশাল সাফল্য অর্জন করবে। তোমার আর্থিক সমস্যা দূর হবে। আজ আমি তোমাকে এমন এক শক্তির কথা বলবো যে তোমার বর্তমান জীবন সুন্দর হয়ে উঠবে তার জন্য। আমার সন্তান, তুমি এটাও জেনে নাও এই শক্তি কেবল সৌভাগ্যবান রায় পায়। পৃথিবীর সব মানুষ এই শক্তিকে পেতে চায়, কিন্তু সবার ভাগ্যে এই শক্তি জোটে না। তার সম্পূর্ণ ভাগ্য নির্ভর করে যে সে কী রকম কর্ম সে করেছে। তাই নিজের ভালো কর্মের দ্বারা এই শক্তিকে লাভ করা যায়, যা কেবল ভাগ্যবান ব্যক্তিরাই পায়। কখনো কখনো কেউ না জেনেই কিছু ভালো কর্ম করে, আবার কেউ জেনে বুঝেই কিছু খারাপ কাজ করে। তাই তুমি আমার এই বার্তাটি খুব মনোযোগ দিয়ে শোনো আর কমেন্টে ওম নমঃ শিবায় লেখো। তোমার মন পরিষ্কার ও নরম রাখো। হ্যাঁ, তুমি সেই ঈশ্বরের দ্বারা নির্বাচিত ব্যক্তি যার জন্য নক্ষত্রদের সাজানো হয়েছে, যার জন্য মহাবিশ্ব একটি মহান পরিকল্পনা প্রস্তুত করেছে। সময় এসে গেছে, সেই সময় যখন তুমি সবকিছু পেতে চলেছ যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। মহাদেব সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাকে সেই সবকিছু দেওয়ার সময় এসে গেছে। এটি মহাদেবের বার্তা যে তুমি ভগবানের দ্বারা নির্বাচিত। তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার জীবনে যা কিছু ঘটনা ঘটেছে তা কাকতালীয় নয়? তুমি কি কখনো রাতে ঘুমানোর সময় এমন কিছু অনুভব করেছ যে ভগবান মহাদেব তোমার সাথে রয়েছেন? তিনি যেন তোমাকে কিছু বোঝাতে চাইছেন। তোমার জীবনে অনেক খারাপ সময় ঘটে গেছে, যা কোনোদিনও ফিরে আসবে না। এবার শুধু তোমার সুখের দিন আসতে চলেছে। মহাদেব সেই সবকিছু দিতে চলেছেন যা তোমার প্রাপ্য ছিল। তুমি অনেক দৌড়ঝাঁপের মধ্য দিয়ে পেরিয়ে এসছ। এই শুভ সংবাদ শোনার জন্য তোমার মন বহু বছর ধরে অপেক্ষা করছিল। তুমি বিশাল বড় সুখবর পেতে চলেছ।
তোমার কিছু স্বপ্ন ছিল যেটা তোমার অসম্ভব বলে মনে হচ্ছিল, সেই স্বপ্নও তোমার পূরণ হতে চলেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমার এই বার্তাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন।